আপনার এটা নিয়ে খেলতে আমার ভীষণ ভালো লাগে। আমার সব সময় আপনার এটা নিয়ে খেলতে দিবেন? আমার এটা তো শুধুমাত্র আমার না, এটাতে তো তোমার অধিকার আছে। তুমি ইচ্ছে মতো খেলো এটা নিয়ে। খেলতে তো চাই, তবে আপনি তো গতকাল এটা ধরেছি বলে বকেছেন আমায়। তো বকবো না কেন বলো? সারা দিন রাত যদি এটা নিয়ে খেলতে থাকো, তবে অন্য কাজ করবে কখন বলো? অন্য কোনো কাজ করতে আমার ভালো লাগে না, আমার শুধু আপনার এটা নিয়ে খেলতে ভালো লাগে। ওরে দুষ্টুমি রে, এটা দুষ্টুমি করলে কেমন করে হবে বলো? মাহিম কথাটা বলতেই মালিহার গাল ধরে টিপে দিল। মালিহাও মুচকি হাসি দিল। মালিহা সব সময় মাহিমকে ভীষণ জ্বালাতন করে, তবে মাহিম কখনো মালিহার এই জ্বালাতনে বিরক্ত হয়ে পড়ে না। বরং মালিহা যদি মাহিমের কাছে না আসে তবে মাহিম ভীষণ রেগে যায়। মাহিম মালিহার সাথে একটু দুষ্টুমি করতেই মালিহা মাহিমেরটা নিয়ে খেলতে শুরু করে দেয়। মাহিম যদিও মালিহাকে সব সময় তার এটা নিয়ে খেলতে দেয়, তাই কিছু বলল না। মালিহা আর মাহিমের মাঝে যদিও কোনো বিশেষ সম্পর্ক নেই, তবে একটা সম্পর্ক আছে। মালিহা হলো মাহিমের বন্ধুর ছোট বোন। মালিহার সাথে সব সময় হাসি ঠাট্টা করেই মাহিমের দিন কাটে। মাহিম পড়াশোনা আর একটা জব করার জন্য শহরে আসে। এখানে আসতেই মালিহার ভাই ফাহিমের সাথে মাহিমের দেখা হয়ে যায়। সেখান থেকেই দুজনের বন্ধুত্বের শুরু হলো। তাদের বন্ধুত্বের সম্পর্ক এতটাই শক্ত যে কখনো কোনো কারণে তাদের এই সুন্দর বন্ধুত্ব শেষ হবে না। মাহিম শহরে এসে একটা মেসে থাকতো, যে সেখানে মাহিম প্রচণ্ড অসুবিধায় পড়ে যায়। থাকা খাওয়া সহ সব ধরনের ঝামেলা ছিল মাহিমের। ফাহিম মাহিমের এই কষ্ট দেখে বিচলিত হয়ে যায়। আজ নিজের বাসায় নিয়ে আসে মাহিমকে। মাহিম এখন ফাহিমের বাড়ি থেকেই পড়াশোনা ও জব দুটোই করে। মালিহার সাথেও মাহিমের বেশ ভালোই বোঝাপড়া হয়ে গেছে। মালিহা ফোনে অনেক সময় ধরে গেম খেলার পর মাহিম মালিহাকে উদ্দেশ্য করে বলল, এই মালিহা, তোমার কি গেম খেলা হয়েছে? না তো, কেন? আপনার কি এখনই আপনার এটা লাগবে? না, আসলে লোডশেডিং হয়েছে তো, আর আমার ফোনেও চার্জ নেই, তাই এটা দাও না, একটু চার্জ দিয়ে নেই, পরে আবার নিও কেমন? আচ্ছা ঠিক আছে, পরে আবার দিবেন তো, নাকি সেই দিনের মতো ছাড়ি দিবেন? আরে পাগলি, দিব না কেন, সব তো তোমারই, নিও ওকে? মনে থাকে যেন। আচ্ছা ভালো কথা, আপনি অফিসে যাবেন কবে? অফিসে যাব এই তো সামনের শনিবার থেকে, কিন্তু কেন? না, আপনার সাথে আমার ঘুরতে যেতে ইচ্ছে করছে। ফাহিমের সাথে ঘুরে এসো। ফাহিম ভাইয়ার সাথে যাবার হলে আপনাকে কেন বলতাম? আমি আমি আপনার সাথেই যাব, তাও আজকেই। আচ্ছা ঠিক আছে, চলো, সমস্যা নাই, আমি তো তোমার সেফটির জন্য বললাম। মালিহা খানিকটা রাগ দেখিয়ে মাহিমের সামনে থেকে চলে যায়। মাহিম মালিহাকে পেছন থেকে ডাকলো, তবে মালিহা একটিবারের জন্যেও পিছন ফিরে তাকালো না। মাহিম বুঝতে পারল মালিহা রেগে গেছে। এই মেয়ে সব সময় মাহিম মাহিম করে কেন কে জানে। বিকেলের দিকে মালিহা তৈরি হয়ে নিল। মালিহাকে সেজে গোজে তৈরি হতে দেখে মালিহার আম্মু মালিহাকে উদ্দেশ্য করে বলল, কি রে মালিহা, এমন সেজেগুজে কোথায় যাচ্ছিস তুই? আম্মু, আমি একটু ঘুরতে যাব মাহিমের সাথে, তাই রেডি হয়ে নিলাম। তুই একটা ছোট বাচ্চা মেয়ের মতো সবসময় মাহিমকে এত জ্বালাস কেন বলতো? ছেলেটা কবে জানি তোর জ্বালা সহ্য করতে না পেরে এই বাড়ি থেকে চলে যায়। আরে আম্মু, যাবেই বা কোথায়? আমি ওরে খুঁজে নিয়ে আবার জ্বালাতে শুরু করে দেব। মালিহা কথাটা বলতেই খিলখিল করে হেসে ফেলল। মালিহার হাসি দেখে তার আম্মুও হাসছে। এর মধ্যেই মাহিম চলে এলো। মাহিম এসে মালিহাকে বলল, কি হয়েছে তোমার? চলো, লেট হয়ে যাচ্ছে। আরে আপনার কি কোনো কমন সেন্স নেই? মেয়েদের সাজতে একটু সময় লাগে, আমারও একটু সময় লাগছে, অপেক্ষা করুন। আচ্ছা, তাড়াতাড়ি করে নাও, আমার আবার লেট হয়ে যাবে তো। করছি, তাড়াতাড়ি আপনি নিচে গিয়ে অপেক্ষা করুন। মালিহার কথাটা শেষ হতেই মাহিম মালিহার রুম থেকে বেরিয়ে যায়। মালিহার রুম থেকে বেরিয়ে মাহিম বাড়ির নিচে অপেক্ষা করছে। কিছু সময় অপেক্ষা করার পর হঠাৎ করে একটা মেয়ে এসে দম করে মাহিমের সাথে ধাক্কা খেলো। মেয়েটা মাহিমের সাথে ধাক্কা খেয়ে তার সামলাতে না পেরে দম করে পড়ে যেতে নেয়। মাহিম মেয়েটাকে সেভ করতে মেয়েটার দিকে হাত বাড়িয়ে দিল। মেয়েটার কোমর ধরে মাহিম কোনো মনে মেয়েটাকে পড়ে যাওয়া থেকে আটকে নিল। মাহিমের বুকের উপর হেলান দিয়ে মেয়েটা ড্যাব ড্যাব করে মাহিমের দিকে তাকিয়ে আছে। মাহিমও মেয়েটার দিকে তাকিয়ে আছে।
মেয়েটা যেন মাহিমের বুকের উপর থেকে সরছেই না। মাহিম মেয়েটাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল। আপনি কি ঠিক আছেন? একটু দেখে চলবেন না? মাহিমের কথায় মেয়েটির ঘোর কাটল। মেয়েটি মাহিমের বুকের উপর থেকে উঠে গিয়ে আমতা আমতা করে বলল, সরি, আসলে একটু অন্যমনস্ক ছিলাম, তাই আপনাকে দেখতে পাইনি। একটু দেখে চলবেন, না দেখে চললে অনেক ধরনের বিপদে পড়তে হয়। আমি পর্দা আর সঠিক সময়ে আপনাকে যদি না ধরতাম তবে তো কোমরটা যেত। সো বি কেয়ারফুল, ওকে? জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মাহিম। আপনার নাম কি? আমার নাম আরাধ্যা। ওহ, খুব সুন্দর নাম আপনার। ধন্যবাদ। মাহিম মেয়েটার সাথে একটু কথা বলে নিল। মেয়েটা এই বাড়িতে উঠেছে বেশি দিন হয়নি, তাই এখানকার লোকজনদের তেমন একটা চেনা জানা নেই তার। মাহিম আরাধ্যার সাথে আরও কিছু সময় কথা বলতেই মালিহা সেজে গুজে বাড়ির নিচে চলে আসে। বাড়ির নিচে আসতেই মালিহা ঠাই থমকে যায়। মালিহা দেখতে পায় মাহিম একটা মেয়ের সাথে কথা বলছে। মালিহার এই দৃশ্যটা দেখার জন্য প্রস্তুত ছিল না। মালিহা ভেবেছে মাহিম তার জন্য নিচে অপেক্ষা করবে, আর মালিহা এত সুন্দর করে সেজেছে যে মালিহার দিকে একবার তাকালে আর নিজের চোখ ফেরাতে পারবে না। অথচ এমন কিছু হলোই না। মাহিম তো অন্য একটা মেয়ের সাথে কথা বলছে। কেন যেন মাহিমের সাথে মেয়েটাকে দেখে মালিহার মাথাটা গরম হয়ে যায়। ইচ্ছে করছে এখনই ওই মেয়েটাকে ইচ্ছে মতো উত্তম মধ্যম দিতে। মালিহা মুড অফ করে মাহিমের দিকে এগিয়ে আসতেই মাহিম মালিহার দিকে দৃষ্টিপাত করল। মুচকি হাসি দিয়ে মাহিম আরাধ্যাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, আজ আসছি, কেমন? মালিহাকে নিয়ে একটু শপিংয়ে বের হবো। জি, আবার দেখা তো হবেই। আসছি, কেমন? আরাধ্যার থেকে বিদায় নিয়ে মাহিম মালিহাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। মালিহা মাহির আর আরাধ্যার এইসব ন্যাকামি দেখে জ্বলে যাচ্ছে। মাহিমের সাথে কথা বলার অধিকার শুধুমাত্র মালিহার আছে, আর মেয়েটা কিনা তার সেই অধিকারে ভাগ বসাতে চলে এলো। মালিহা মেয়েটার কথা ভাবছে আর লাগে ফুঁসছে। মাহিম মেয়েটার সাথে কথায় এতটাই ডুবেছিল যে এখনো পর্যন্ত তার দিকে তাকিয়ে প্রশংসা করল না। মাহিম আর মালিহা গাড়িতে উঠে বসল। কিছু সময় যাবার পর মাহিম মালিহার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বাহ, আমি তো লক্ষ্যই করিনি। আজ তো তোমায় দেখতে একদম পরীর মতো লাগছে। দেখবেন কি করে, যখন চোখের সামনে অন্য সব নারী থাকবে তখন তো আর আমার দিকে দৃষ্টিপাত করার কথা থাকে না। মালিহার অভিমানী কণ্ঠস্বরটা শুনে মাহিম বেশ বুঝতে পারছে যে সে রেগে আছে আর বেশ অভিমান করে আছে। মাহিম মালিহার অভিমান ভাঙাতে বলল, আরে মালিহা, তুমি এখনো সেই কথাটা মনে ধরে রেখেছ? আসলে ওই মেয়েটা আমার সাথে ধাক্কা লেগে যায়, আমি ওকে সেভ করি। নতুন এখানে এসেছি তাই একটু কথা বলেছে। ওহ আচ্ছা, এখন থেকে আবার সমাজ সেবাও শুরু করেছেন? সব মেয়েরা আপনার কাছে আসবে আর ধাক্কা খাবে, আপনি তাদের সেভ করুন আর গল্প করুন, আমি আসছি। আরে ওই মালিহা, আচ্ছা সরি, আর কখনো কারোর সাথে কথা বলবো না, ঠিক আছে? না, কেন কথা বলবেন না? অবশ্যই কথা বলবেন, একদম কথা বলতে বলতে ডুবে যাবেন। আপনি তো সমাজ সেবক। মালিহার কথার বিপরীতে মাহিম কিছু বলল না। মেয়েটা রেগেই আছে বেশ বোঝা যাচ্ছে। এখন যদি ওকে আরো কিছু বলা হয় তবে সেটা কোনোভাবেই শান্তির দিকে যাবে না। মাহিম চুপ করে বসে থাকলো। পার্কে আসতেই গাড়িটা থেমে যায়। মাহিম মালিহাকে নিয়ে পার্কে নেমে পড়ল। মালিহা আশেপাশের সকলের দিকে তাকিয়ে দেখতে পেল সবাই একে অন্যের হাত ধরে হাঁটছে। কতটা সুন্দর লাগছে এই দেখতে। মালিহা নিচের আশেপাশে তাকিয়ে মাহিমের দিকে তাকালো। মালিহারও ইচ্ছে করছে মাহিমের হাত এইভাবে ধরে একসাথে পথ চলতে। মালিহা মাহিমের দিকে তাকিয়ে আছে হাস্য উজ্জ্বল মুখ নিয়ে। মাহিমের কোনো পরিবর্তন নেই। মালিহা আলতো করে মাহিমের হাত ধরে নিল। মালিহা মাহিমের হাত ধরতে মাহিম চমকে যায়। মাহিম কৌতূহলীপূর্ণ দৃষ্টি মালিহার দিকে নিক্ষেপ করতেই মালিহা বলতে লাগলো, দেখছেন আশেপাশে সবাই একে অন্যের হাত ধরে হাঁটছে আর গল্প করছে। দেখেছি, আর তার কারণও জানি। ওরা কেউ কেউ স্বামী স্ত্রী আর কেউ কেউ প্রেমিক প্রেমিকা। তবে তুমি আমার হাত ধরলে কেন সেটা আমি বুঝতে পারছি না। কেন, আপনার হাত কি ধরা যাবে না? আমি আপনার হাত ধরলে কি এমন পাপ হবে? বলুন আমায়। আরে ধুর পাগলি, সব কথাই আমার রেগে যাও কেন? আমি কি ওভাবে কিছু বলেছি নাকি? আমি বললাম এইভাবে হাত ধরে হাঁটলে মানুষ আমাদের নিয়ে অন্য কিছু মনে করবে। সেটা কি উচিত বলো?
উচিত, কারণ আমি মানুষের ভাবনাগুলো সত্যি করতে চাইছি। আমি আপনাকে ভালোবাসি, আর কি করে বোঝাবো বলুন? মালিহার কথাটা শুনতেই মাহিমের পায়ের নিচ থেকে হয়তো মাটি সরে গিয়েছে। মাহিম যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না আজ। মালিহা মাহিমকে ভালোবাসে, এই কথাটা ফাহিম বা মালিহার আম্মু যদি ভুল করেও জানতে পারে, তবে তারা ভীষণ কষ্ট পাবে। আর মাহিম তাদের বিশ্বাসের অমর্যাদা কখনো করতে পারবে না। মাহিম নিশ্চুপ হয়ে একদৃষ্টিতে তাকিয়ে থাকে মালিহার দিকে। মালিহা বুঝতে পারছে না মাহিম নিশ্চুপ হয়ে আছে কেন। মালিহা আবারও মাহিমকে উদ্দেশ্য করে বলল, কি হলো, আপনি নিশ্চুপ হয়ে আছেন যে? কোনো কথা বলছেন না কেন? কি বলবো সেটাই ভাবছি। আচ্ছা চলো, বাড়ি ফিরতে হবে এখনই। আপনি আমার কথার জবাব দেননি, আর এখনই বাড়ি যাব কেন? কি হয়েছে? একটা কথা বলছি মালিহা, তোমার মাথায় যা কিছু চলছে তা একদমই ঠিক না। ফাহিম বা আন্টি যদি আমাদের এই সব কথা জানতে পারে, তবে প্রচণ্ড কষ্ট পাবে তারা। আমি তো একটিবারের জন্যেও তাদের কথা জিজ্ঞেস করিনি। আমি শুধুমাত্র আপনার কথাটা শুনতে চেয়েছি। আপনি আমায় ভালোবাসেন কি বাসেন না, সেটা বলুন আমায়। দেখেছো মালিহা, আমি তোমায় ভালোবাসি বা নাই ভালোবাসি তাতে কিছু আসে যাবে না। তোমার ভালোবাসার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে ফাহিমের বন্ধুত্ব আর বিশ্বাস, যেটা আমি কখনোই ভাঙতে পারবো না। ও, তার মানে এটাই আপনার শেষ কথা? মালিহা, একটু বোঝার চেষ্টা করো। তুমি যদি অবুঝের মতো। চুপ করুন, বাড়ি যাব আমি। মালিহা মাহিমকে থামিয়ে দিয়ে কথাটা বলতেই হন হন করে হাঁটতে লাগলো। মালিহার চোখ থেকে টপ টপ করে নোনা জল গড়িয়ে পড়ছে। মাহিম কোনোভাবেই মালিহাকে বোঝাতে পারছে না। মালিহা তার নিজের কথায় অটল আছে। মাহিম মালিহাকে নিয়ে গাড়ি করে বাড়ি ফিরে এলো। বাড়ি আসতেই মালিহা নিজের রুমে হন হন করে চলে যায়। প্রতিমধ্যেই অনেক কান্না করছে মালিহা। মালিহাকে শান্ত করার চেষ্টা করছে মাহিম, তবে তাতে খুব একটা লাভ হয়নি। মাহিম নিজের রুমে এসে ভীষণ চিন্তায় পড়ে যায়। মালিহা যদি এমনভাবেই পাগলামি করে, তবে বাড়ির সবাই এই বিষয়টা জানতে পেরে যাবে। অতঃপর মাহিমকে ভুল বুঝে এই বাড়ি থেকে তাড়িয়ে দিবে। তার থেকে ভালো একটাতেই হবে যে মাহিম নিজেই এই বাড়ি থেকে চলে যাবে। মাহিম আপন মনে অনেক কিছু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়ে ফেলল। মালিহাকে হয়তো মনে মনে মাহিম পছন্দ করে ঠিক, তবে এই সম্পর্ক শুধুমাত্র দূর থেকেই যথেষ্ট। কাছাকাছি বা পূর্ণতা পাওয়া এই সম্পর্কের ভবিষ্যৎ নয়। মাহিম অনেকটা সময় নিচের রুমে বসে থাকার পর হঠাৎ করে বাহির থেকে ফাহিম ও ফাহিমের আম্মু মাহিমকে ডাকতে লাগলো। মাহিম খানিকটা ভীত হয়ে রুমের বাইরে এলো। রুমের বাইরে আসতেই মাহিম চমকে যায়। মাহিম দেখতে পায় মালিহাও বসে আছে সোফায়। সে কান্না করে চলেছে। মাহিম মালিহাকে কান্না করতে দেখে ভয় পেয়ে যায়। তার মানে কি মালিহা সবাইকে সব বলে দিয়েছে? মাহিম কৌতূহলী পূর্ণ দৃষ্টি নিয়ে ফাহিমের দিকে তাকাতেই ফাহিম মালিহাকে ভীষণ অবাক করে দিল। ফাহিম মাহিমের দিকে এগিয়ে এসে মাহিমের গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। মাহিম গালে হাত দিয়ে ফাহিমের দিকে তাকাতেই ফাহিম ভীষণ কর্কশ কণ্ঠে মাহিমকে উদ্দেশ্য করে বলল, আমি তোর থেকে এসব আশা করিনি। আমি তোকে বিশ্বাস করেছিলাম, আর তুই কিনা সেই বিশ্বাসের সুযোগ নিলি। বিশ্বাস কর ফাহিম, আমি এমন কিছুই করিনি যার কারণে তোর বিশ্বাস ভেঙে যাবে। আমি মালিহাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, তবে সেটা ওকে, তোর ওকে কিছু বোঝাতে হবে না। আমি তোর থেকে শুধু এটাই জানতে চাই যে মালিহাকে তুই ভালোবাসিস কিনা। ফাহিম, আমি তোকে বলছি, দেখ আমি ওকে বুঝিয়ে বলেছি, আর আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এখান থেকে চলে যাব। প্লিজ তুই নিজেকে একটু শান্ত কর। চুপ, একদম চুপ। যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দে। মালিহাকে ভালোবাসিস কি বাসিস না? আন্টি, আপনি তো আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। আমি আজকেই এখান থেকে অনেক দূরে চলে যাব। প্লিজ ফাহিমকে একটু শান্ত হতে বলুন। মাহিম, তুই আমার সাথে কথা বল। আমার রাগ তুলে দিস না প্লিজ। বল, মালিহাকে তুই পছন্দ করিস কি না? মাহিম বেশ বুঝতে পারছে সত্যি আর আড়াল করা যাবে না, যা হবে দেখা যাবে। সত্যিটা বলে দেওয়াই উচিত। মাহিম একটা বড় নিঃশ্বাস নিয়ে ফাহিমকে উদ্দেশ্য করে বলল, ভালোবাসি ওকে, আর এটাই সত্যি। কিন্তু কখনো সেই ভালোবাসাকে আমি প্রকাশ করিনি, আজও না। আসছি আমি। মাহিম কথাটা বলে চলে যেতে নিতেই ফাহিম দম করে মাহিমের হাতটা ধরে ফেলল। মাহিমকে নিচের দিকে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ফাহিম। মাহিম কিছু বুঝতে পারছে না। ফাহিম মাহিমকে জড়িয়ে ধরে বলল, এই পাগল, তোর আমার থেকে ভালো কে জানে?
আমার বোন তোর সাথে থাকলে অনেক ভালো থাকবে। শুধু শুধু আমার বোনটাকে কান্না করিয়েছিস। আমরা তোদের এই ভালোবাসাকে মেনে নিয়েছি। ফাহিমের কথাটা শুনে মাহিম যেন বিশ্বাস করতে পারছে না। সত্যি ফাহিম ও তার পরিবার তাদের সম্পর্ককে মেনে নিয়েছে। মাহিম খুশিতে পাগল হয়ে যায় প্রায়। ফাহিমকে শক্ত করে জড়িয়ে ধরে সে। ভালোবাসা সত্যিই সুন্দর। বন্ধুত্বের সম্পর্ককে বাঁচাতে গিয়ে মাহিম নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করতে চলেছিল। তবে যেখানে ভালোবাসাটা সত্যি থাকে ওখানে বিচ্ছেদ আসতে পারে না। দোয়া করবেন সবাই মাহিম ও মালিহার জন্য।